আজকে আমরা গেছিলাম সবাই মিলে আমার রিসেপশনের বাজার করতে। মানে আমার কি শাড়ি হবে, বাকিরা কি শাড়ি কিনবে, সমস্ত কিছু। প্রথমেই চলে গেছিলাম রথবাড়ির জানকী বস্ত্র বিপণীতে। হ্যাঁ, তবে শুধু রিসেপশন নয়, আমরা কিন্তু বাসি বিয়েরও শাড়ি কেনাকাটা করেছি। জানকীর দোতলায় কিন্তু বিয়ের সমস্ত রকম বেনারসি, তার সঙ্গে কাতান, কাঞ্জিভারম সমস্ত শাড়ির প্রচুর কালেকশন রয়েছে। এখন বিয়েতে অনেকে অনেক ধরনের ডিজাইনার শাড়ি পরে, তবে আমার কাছে কিন্তু বিয়ে মানে সেই সাবেকি সাজ। অনেক শাড়ি দেখার পরও যখন আমার পছন্দ হচ্ছিল না, তখনও কিন্তু এখানকার দাদারা একের পর এক স্টক এনে আমাকে দেখিয়ে যাচ্ছিলেন। অনেকক্ষণ ধরে দেখার পরে এই কালারটা চুজ করি। এটা মাশরু কাতান, আর একটু ইউনিক লাগছিল। আর এটা কিন্তু ডুয়াল টোনে ছিল, ব্লু আর তার সঙ্গে একটু টিল কালার মিক্স করে। দেখো তো কেমন লাগছে। আমি খুব একটা ভারী শাড়ি চাই না, তাই হালকার মধ্যেই খুঁজছিলাম। এটা ট্রাই করার পরে আমি আরও একটা ট্রাই করেছিলাম, এইটা। এটাও সেম মাশরু কাতান, বাট এটার কালার কম্বিনেশনটা একটু আলাদা। সব থেকে বড় ব্যাপার হলো, এখানে যেই শাড়ি তোমরা চুজ করবে না কেন, সেটা কিন্তু পরিয়ে দেখানো হবে যে তোমাকে দেখতে কেমন লাগে। আর এখানকার দাদারাও কিন্তু একটুকুও বিরক্ত হন না। আমি এত বিরক্ত করেছি, তাও তারা কিন্তু সব আমাকে দেখিয়েছে আমি যা যা দেখতে চাই। তোমরাই দেখে বলো তো দুটো শাড়ির মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে। আমার কিন্তু দুটো শাড়ি খুবই পছন্দ হয়েছে, আর আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম আমি দুটোর মধ্যে কোনটা নেব। তোমরা একটু গেস করে বলো তো আমি কোন শাড়িটা নিয়েছি। নেক্সট পার্টে কিন্তু থাকবে আমার বাসি বিয়ের শাড়ি। শপিং করে আমরা একটু রোল খাই সবাই মিলে। আর নেক্সট পার্টের জন্য ডু ফলো মাই পেজ। বাই।